এটা কমপ্লিটলি আমার নেশার বাইরের টপিক, কিন্তু আমার বলতে ইচ্ছা করছে তাই আমি বলবো। যখন আমি ফার্স্টে ভিডিও বানানো স্টার্ট করেছিলাম তখন আমি হিন্দিতে ভিডিও বানাতাম, বাংলাতে নয়। তো ক্রিয়েটার্সদের মধ্যে না এরকম কিছু ভাগ রয়েছে, লাইক কিছু হয় যারা হিন্দিতে ভিডিওস বানায়, কিছু হয় যারা বাঙালি হয়ে হিন্দিতে ভিডিওস বানায়, আর কিছু হয় যারা বাংলায় ভিডিওস বানায়। কিন্তু এদের মধ্যে একটা ভীষণ ক্রুশিয়াল ডিফারেন্স আমি দেখেছি, আর সেটা ওদের নয়, অডিয়েন্সের। আর সত্যি কথা বলতে যখন তুমি কোনো কাজ করো আর কনস্ট্যান্টলি কোনো মানুষ তোমাকে ব্লেম করতে থাকে, অবভিয়াস তোমার ডিমোটিভেশন তো হবেই, যতই লোকে বলুক যে কান দিও না কান দিও না। তো বিষয়টা হলো যারা হিন্দি ক্রিয়েটার্স বা বাঙালি হয়ে হিন্দিতে ভিডিওস বানায় তাদের কোনো অসুবিধা নেই, মানে তাদের ক্ষেত্রে আমি খুব একটা এই বিষয়টা দেখি না। বাট যারা বাংলায় ভিডিওস বানায় তাদের কমেন্ট সেকশন খুললেই তুমি খালি ক্রিটিসিজম দেখতে পাবে। আমি বলছি না যে সব বাঙালি ক্রিয়েটার্সরা ক্রিঞ্জ নয়, কিছু কিছু অবশ্যই ক্রিঞ্জ আছে আমিও জানি, বাট কিছু কিছু জেনুইনও রয়েছে যারা নিজেদের এফর্ট দিয়ে ভিডিও বানায়। বাট তাও তাদের কমেন্টসে হেট টাইপের কমেন্টস গুলো থাকে, প্রচন্ড ভাবে কথা। মানে আমি এটা বলছি না যে তাদের হেটার্স নেই যারা হিন্দিতে ভিডিও বানাচ্ছে, বাট বাঙালি যারা রয়েছে তাদের কমেন্টসে ক্রিটিসিজমটা তুমি বেশি দেখবে সাপোর্টের থেকে। আমি জানি না এটা আমি বেশি কিছু নোটিস করে ফেলেছি কিনা, বাট এটা আমার মনে হয়েছে তাই আমি জাস্ট বলছি। সাপোজ আমি বলছি না আমি এখনই বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবো, বাট যদি কোনোদিন হতে পারি আর তখন যদি আমারও এরকম ক্রিটিসিজম হয়, আই এম পার্সোনালি আ পার্সন হু ক্যান নট মানে টেক দিস থিংস। কিন্তু না, আমি এই ভিডিওটা বানাচ্ছি একটা কোয়েশ্চেনের জন্য, যে প্রবলেমটা কার মধ্যে, বাঙালি ক্রিয়েটার্সদের মধ্যে নাকি বাঙালি অডিয়েন্সের মধ্যে। যদিও এটা কিছু সার্টেন জেনারেশনের লোকেরাই করে থাকে, এটা আমি নোটিস করেছি। আমি জানি না, হয়তো এটা কন্ট্রোভার্সি হয়ে থাকবে বা কোনোদিন কন্ট্রোভার্সি হবেই না।